জয়েন বন্ধুরা, কোম্পানির টেস্টের চক্রবৃদ্ধি সুদের প্রথমে আমরা শিখলাম সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার এগুলো। এবারে আমরা শিখব যে অর্ধবার্ষিক, ত্রিমাসিক, 6 মাস, 4 মাস, 5 মাস এর অঙ্কগুলো কিভাবে, সেগুলোকে আমাদের আর পার্সেন্টে কিভাবে কম বা বেশি হচ্ছে, এন এর মান কি লিখবো, সে সম্বন্ধে একটু আলোচনা করে তারপরে আমরা এক এক অঙ্ক করে বুঝতে পারবো যে আমরা অঙ্কগুলো কিভাবে সলিউশন করবো। চলুন শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক। ফার্স্ট আমরা বুঝে নিই যে আমরা করব কি করে অঙ্কটা। যদি 6 মাস থেকে 8 মাস থাকে, আমরা আর এর মান কিভাবে কি ধরবো, তা কিভাবে বার করবো সেই সম্বন্ধে একটু আলোচনা করে নিই। ধরুন আমরা সময় আর পার্সেন্টেজ দেওয়া আছে আমার কাছে 12% ধরে নিচ্ছি। সময় দেওয়া আছে মাস, 6 মাস অন্তর অন্তর পরিবর্তন হবে। টাইম পিরিয়ডের দেওয়া আছে ধরুন 1.5 বছর। 1.5 বছর। তাহলে আমার কাছে আর এর মানটা কি হবে, মানে নতুন যে আর পার্সেন্টটা হবে তার মান হবে আর ওয়ান ধরে নিচ্ছি তাকে। আর ওয়ান এর মান কত হবে, আর এন এর মান কত হবে, এখানে 12% আছে। 6 মাস হচ্ছে, 6 মাসে তাহলে এটা 12% তো বার্ষিক সুদ। তাহলে 12%-এ কি হবে, 12/12 × 6, তাহলে 12/6%। তাহলে এখানে কি লিখবো, 6%। 6 মাস করে আছে, সময় কত দিয়েছি 1.5 বছর। 1.5 বছর মানে কত মাস, 18 মাস, ডিভাইডেড বাই 6 মাস। এটা কত হলো, 3। তাহলে এন এর মান কত হয়ে গেল, 3। বুঝতে পারলে আর ওয়ান না এবং এন কিভাবে বার করতে হয়। ধরুন একটা ধরে নিচ্ছি যে আর এর মান দেওয়া আছে 10%। বললো বার্ষিক 10% ষোলো সুদ হারে 4 3 মাস অন্তর অন্তর পরিবর্তন, মনে দিচ্ছি 3 মাস অন্তর অন্তর পরিবর্তন। তাহলে 9 মাসের পার্সেন্টেজটা কি রকম বার করবো। তাহলে আর ওয়ান কত হবে, এখানে কত দেওয়া আছে 3 মাস। তাহলে আমি কি করবো, 10/12 × 3। 3 × 3 = 3, 4 = 12, 4, 2, 5। তাহলে পার্সেন্টেজ কত হলো, 5/2%। 3 মাস আছে, 3 মাস অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে, কত মাস থেকে 9 মাস থেকে। তাহলে 9 মাস/3 মাস, 3×3 = 9, 3। এন এর মান তাহলে কত হলো, 3। এমনই ভাবে যদি কোনো সময় পার্সেন্টেজ থাকে 18%, সময় দেওয়া থাকে 6 মাস, আবার টাইম পিরিয়ড দেওয়া থাকে মনে করুন 2 ইয়ার্স, 2 ইয়ার্স, তাহলে আর এর মান কত হবে। আর এর মান সেম করবো, 18/12 × 6। তাহলে 6 × 2 = 12, 2 × 2 = 2, 9 × 2 = 18। তাহলে 9% হয়ে গেল 6 মাস অনুযায়ী সুদটা। আবার এন এর মান কত হবে, 2 ইয়ার্স মানে কত বছর, কত মাস, 24 মাস। আর 24 মাসকে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার, 4। 4, 4, এন এর মান কত হয়ে গেল, 4। চলুন ফার্স্ট অঙ্কটা করলে আমরা বুঝতে পারবো। যদি অর্ধবার্ষিক সুদ 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6,500 টাকায় 2 বছরে মোট কত টাকা পাবে। 2 বছরে মোট কত টাকা পাবে, সিপিওর অঙ্ক, ফার্স্ট অঙ্ক। তাহলে এটা আমরা কিভাবে করব বলুন। 10% সুদের হারে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে কি জানি আমরা, 5%। ঠিক, অর্ধবার্ষিক মানে আমরা কি জানি, 5%। তাহলে আর এর মানে এখানে কি হলো, 5% হয়ে গেল। কিভাবে বেরোলো, 10%, 10/12, অর্ধবার্ষিক বলেছিল 6 দিয়ে ভাগ করলাম, 6×2 = 12, 2 × 2 = 5, 2 × 10, সেই 5%টা এলো আর এর মান। এন এর মান কত, এন এর মান কি দেওয়া আছে, 2 বছর। 2 বছর মানে কত, 24 মাস। এখানে অর্ধবার্ষিক বলেছে, 6 দিয়ে 4 কাটা গেল 4, এন এর মান কত হয়ে গেল, 4। তাহলে আমরা বার করবো কি করে, মোট কত টাকা পাবে তিনি, 6,500 টাকায়। 5% আমরা একটা কথা বলেছিলাম যে 5%-এ তিনি পাবেন কত, 2155। এটা আপনার মনে হবে একটা ছক আমি শিখিয়েছিলাম 5 আর 10%-এর জন্য স্পেশালি, বাকিদের জন্য আপনাকে কষে বার করতে হবে। 5 আর 10%, 5% আর 10%-এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ফার্স্ট ইয়ারে কত ছিল, 5%, সেকেন্ড ইয়ারে 10.25%, থার্ড ইয়ারে 15.7625, আর ফোর্থ ইয়ারে 2155। ওকে, 10% কি ছিল ফার্স্ট ইয়ারে, 10%, সেকেন্ড ইয়ারে 21%, থার্ড ইয়ার 3.1%, ফোর্থ ইয়ার 46.41%,
6.41%, এটা ঠিক। তাহলে এটা কত আছে 21.55, তাহলে 21.55 দিলাম। মোট বলেছে, মোট তাহলে কি হবে 100 যোগ হবে, তাহলে 21.55 ডিভাইডেড বাই 100 গুণিত 6500, ঠিক। এই পার্সেন্টেজটা বার করতে কোথায় থেকে পেলাম 2155, এবার বুঝতে পারলেন 4 বছরে কত হচ্ছে 5% করে যদি চক্রবৃদ্ধি সুদ লাগে 2155। আবার সমৃদ্ধি মূল যদি করি তাহলে 100 যোগ করতে হবে, তাহলে 100 যোগ করে এটা হলো। আসলে দুটো জিরো কেটে দিলাম, তাহলে সে 121.55 গুণ করো 65 কে দিয়ে, যত গুণ হবে সেটাই অ্যান্সার। কত হচ্ছে অ্যান্সার তাও? মোটামুটি 50 ছাড়ো, এটাকে 6 করে দাও, 6 করে দাও, এটাকে হাটাও, এখানে নিয়ে আসো। তাহলে কত হচ্ছে 6 × 96, 6 × 12 = 72, আর 0.5 মানে অর্ধেক নিয়ে নাও। 0.5 এ যদি অর্ধেক নিই তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12, 0 8 দুগুণে 16, 8 আর 6 14, 9 6 আর 2 8, 7 7 8 9, 4 থেকে একটু কম, 7 8 9, 4 থেকে একটু বেশি, জাস্ট একটু বেশি, কোনটা হচ্ছে সরি একটু কম না একটু জাস্ট বেশি, 7900, বুঝতে পারলে? একটু প্রবাবিলিটি, এটা অ্যাকচুয়ালি ছিল দশমিকের নিকটবর্তী অংশ ছিল, দেওয়া নেই। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে, এক্স মূলধনের কোনো একটা মূলধন ধরা হলো 10%, 10 মাসে বার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 12% হলে 2.5 বছরে সুদের মূল্যে 7,75,867 টাকা হয়, তবে এক্স এর মান কত? হবে বলো? তাহলে আমার কাছে এখানে আর এর পার্সেন্টটা কি থাকছে? আর এর পার্সেন্টটা থাকছে 10 মাস বলেছে, 12% দেওয়া আছে, তাহলে 12/12 গুণিত 10। এই 12টা কোনটা? এই 12%টা। নিচের 12টা কোথায় দিলাম? 12 মাস, 12 মাসে বছরে 10 মাস দেওয়া আছে, তাহলে 12 কেটে গেল, আর এর মান কত হয়ে গেল? 10%, ঠিক। এন এর মান কত দিচ্ছে? 2.5 বছর, 2.5 বছর মানে কত মাস? 2.5 বছর 12 × 24 আর অর্ধেক 30 মাস, 10 মাস করে হচ্ছে, তাইলে 3 বার খাবে। এখান থেকে একটা আইডিয়া পাচ্ছে যে এক্স এর এই দুটো 10-এর 3%, 10% করে 3 বার হলে কত হচ্ছে? 33.1। কিভাবে আসছে আপনারা তো জানেন, এটা আগের আমরা ফর্মুলা দেখে নিয়েছি কিভাবে আসছে। তাহলে 33.1 আসছে, 33.1 এ আমরা কি লিখবো? তাহলে সমৃদ্ধি মূল গুরুত্ব হচ্ছে 33.1 100 টাকায়, 100 টাকায় 33. এই দশমিকটা একটা জিরো দিয়ে দাও, তাহলে 1331 এ এত। তাহলে সমৃদ্ধি মূল কত আছে? 75,867 টাকা, এত টাকা আছে। তাহলে এখানে বলেছে এক্স এর মান কত, এখানে যে মানটা হবে সেটাই। 11 দিয়ে কাটো, 11 কে 121 হয়ে গেল, 11 দিয়ে কেটে এটা 6 11 66, 8 11 100, 8 11 88, 88 10 106, 106 কত হচ্ছে 9 11 99, 7 11 77, ফির 11 দিয়ে কাটো, 11 11 121, 11 দিয়ে 6 11 66, 11 দুগুণে 22, 7 11 77, ফির 11 দিয়ে কাটো, 11 কে 11, 5 11 55, 5 সরি 5 11 55, 55 আর 77 7 11 77, তাহলে 97 ছিল, তাহলে 57,000 টাকা। ওকে, 57,000 টাকা, বুঝতে পারলে তো? নেক্সট এখানেও সেম অঙ্ক আছে। এক্স মূলধনের 10 মাসে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 12% হলে 2.5 বছর, সেম অঙ্ক, সির্ফ সুদের মূলটা চেঞ্জ হয়েছে, সুদের মূলে যেটা আছে সেটা চেঞ্জ আছে। দেখো এনটিপিসি 2025-এর কোশ্চেনের পেপার, 30,000 টাকার 83,000 টাকা, 83,853 টাকায় এক্স এর মান কত হবে বার করো। তাহলে আর এর পার্সেন্টেজটা আমরা কত হবে? সেম 12/12 ইন্টু 10, 12 12 কাটা গেল, তাহলে কত হচ্ছে 10%, 10% হয়ে গেল। সময় এন এর মান কি হবে? এখানে 2.5 বছর আছে মানে কত? 30 মাস, 10 মাসে হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 10-এ কত হচ্ছে 33.1%, 33.1% এই চক্রবৃদ্ধি সুদ পেয়েছে। তাহলে মোট কত সমৃদ্ধি মূল কত হচ্ছে 133.1, 100 টাকায়, দশমিক টেনে একটা জিরো চলে এলো, কত হচ্ছে
83,853 টাকা। এটাই হলে আসলটা কত হবে? তাহলে এটা কাটাকাটি করি। 121, 11 দিয়ে কাটাকাটি করো। 7 11 77, 77 6 68, 6 গ্রাম 66, 25, 11 দুগুণে 22, 33 23। 11 দিয়ে কাটো, 11 11, 11 দিয়ে 6 গ্রাম 66, 102, 9 গ্রাম 99, 33, 3 গ্রাম 33। 11 দিয়ে 11, 6 গ্রাম 66, 3 গ্রাম 63, মানে 63 হলো 63,000 টাকা। কত হলো? 63,000 টাকা। 63,000 টাকা। নেক্সট কি বলছে? 10,000 টাকায় 1.5 বছরে 20% বার্ষিক সুদের হারে অর্ধবার্ষিক সুদে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? চক্রবৃদ্ধি বার করতে বলেছি। এইবারে তো মজা। CHSL 2023 এর কোশ্চেন পেপার। অঙ্ক একদম ইজি আছে, ইজি। CHSL 2023 এর কোশ্চেন। 20% বলেছে, অর্ধবার্ষিকী কথা। 20% বলেছে, অর্ধবার্ষিকী কথা। আর এর মানে সোজা সোজা 10% হয়ে গেল। ঠিক। এন এর মান কি লিখবো? 1.5 বছর। অর্ধবার্ষিক 1.5 বছর মানে কি? 18 মাস। তাহলে 18 বাই 6, 6 দিয়ে কাটলাম, 3 × 18, 3। তাহলে কত হয়ে গেল? 3। এবার আপনারা কি ব্যবহার করবেন? আমরা তো আইডিয়া দিয়ে দিয়েছি। 3 দিয়ে 30 কত পার্সেন্ট হচ্ছে বলুন? তাহলে এটা হয়ে যাচ্ছে দুটো মিলে 33.1%। 33.1%। তাহলে আমরা 33.1%টা না দিয়ে আসলে দুটো জিরো কেটে দিলাম। কত এলো? 100। তাহলে গুণিত 100, গুণিত 100। কমন উঠলো, একটা জিরো কেটে গেল। তাহলে 3310, 3310, 3310 অ্যান্সার। নেক্সট। এটা কি বলছে? 15,600 টাকায় 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 9 মাসের সুদ কত হবে যদি ত্রৈমাসিক হয়? মানে 3 মাসে একবার যদি সুদ লাগে, 3 মাস অনুযায়ী হবে। তাহলে আমার কাছে এখানে আরটা কি হবে? আর এর ভ্যালু কি হবে বলো? তাহলে আর হবে 12% আছে, নিচেও 12 দিয়ে গুণ করবো। ত্রৈমাসিক মানে 3, 12 12 কাটা গেল, 3% হলো। 3% হলো। এন এর মান কত? এন 9 মাস দেওয়া আছে, নিচে কত মাস অনুযায়ী লেগেছে? 3 মাস। তাহলে 3 3 9, 3। ঠিক, এন এর মানও 3। তাহলে এখানে আমি কি ব্যবহার করব? যে 15,600টা একটু দেখে নিই। 3% আছে, তো আমরা একটা জিনিস দেখে রাখবো যে আর এর পার্সেন্ট 3 আছে, মানে 3 দিয়ে কোন সংখ্যাটা কাটা যাচ্ছে সেখান থেকে অ্যান্সার বেরিয়ে যেত। আপনি নর্মালি যদি আমি দেখি তাহলে 9, আরে 9 কাটা গেল, 5 2 7 আর 5 12 কাটা গেল, 5 2 7 আর 1 8। এটা হবে না। 4 4 8 1 9, 9 কাটা গেল, 6 কাটা গেল, 5 4। এইটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। 9 কাটা গেল, 7 আর 2 9 কাটা গেল, 4 1 5। এটাও যাচ্ছে না। 9 6 9 3টে কাটা গেল, 2 1 3 কাটা গেল, 5। এটা যাচ্ছে। আমাদেরকে যদি দুটো 3 দিয়ে ভাগ যায় তবে অঙ্কটা শেষটুকু ক্যালকুলেশন করতে হবে। দেখলাম ডাইরেক্ট 3 দিয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্টলি এটা অ্যান্সার আসছে। ঠিক, তা আমরা একবার দেখে নিই। 3 আসছে, এন এর মান 3। আরে 3%, 3% আমরা কি জানি? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে 3 3 9, 3 9 27। 3 3 9, 3 9 27.9। এটা আমরা কি জানি? 3x ইন্টু 3x স্কোয়ার, আর প্রথমে এক্স কিউ। এক্স কিউ লাগালাম। 3 3 9, 3 9 27। 3টা 6 আঁকার কথা মনে পড়বে, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। 3 এর কিউ, 3 3 9, 3 9 27। 3 3 9, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 27। 27 লিখলাম। আর 3 দিয়ে 3 3 9। ঠিক, তাহলে এটা আমার হয়ে গেল সুদের হার। তাহলে লিখছি আমি 9.27 সঙ্গে পার্সেন্টেজ আছে, তো আসলে দুটো জিরো বাদ হয়ে গেল। 156। তো এত বড় গুণ করা তো সম্ভব না।
তাহলে আমাদের একটা লজিক আছে ম্যাথের, যে ডিজিটাল সাম করো। এখানে দশমিক আছে, সেহেতু 7 আর 2 9 দ্বারা হবে না ক্যালকুলেশন। চলুন অঙ্কটা করে দেখি। এটা বাদ দিয়ে দিন, অ্যাপ্রক্সিমেট ধরে নেবো 7, তাহলে 9.3 করে দিলাম ডাইরেক্টলি, ইন্টু 6 156, 56কে 9 দিয়ে গুণ করুন ডাইরেক্টলি। 9 6 9 54, 6 9 54, 5 9 45, 45 আর 5 50, 9 কে 9, আর 9 কে 9 5 1404, আর পয়েন্ট তিনটে যদি হেঁটে গেল, পয়েন্ট একটা 318, 18 318, 3 318 3 5 15, আর একে 16, 3 একে 3, আর একে 3 একে 3, আর একে 4, তাহলে কত হচ্ছে 144, মানে 0.80, আর একে 5, মানে মোটামুটি 1450-এর আশপাশে। তো একটাই অ্যান্সার দেখছি, একটা অ্যান্সার আছে আশপাশের, মানে পুরো তো ক্যালকুলেশন করলাম না, তার অ্যান্সার ওরা। এটা দেখুন, 31,250 টাকায় 2 বছরে 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত হবে যদি সুদের 8 মাসের রূপে সংযোজিত করা হয় 8%, 8 মাস হিসাবে? কি ব্যবহার করব? চলুন শুরু করা যাক অঙ্কটা। এবার একটু আলাদা ডিফারেন্স টাইপের করবো, প্রতিবার ডিফারেন্স টাইপের। তাহলে আর এর পার্সেন্ট কত দেওয়া আছে? আর এর পার্সেন্ট দেওয়া আছে, তাহলে এখানে আমরা আর এর মানটা কি ধরবো বলুন? আর এর মানটা কি ধরা যায়? তাহলে আর এর মান হচ্ছে 12% দেওয়া আছে, 12% দিলাম, 12/12 8 মাস বলেছি, তাহলে 8 12 12 কেটে গেল, আর এর মান হয়ে গেল 8%। এন এর মান কত হবে? এন এর মান হয়ে যাচ্ছে 2 বছর বলেছে, 2 বছরের মানে কত? 24 মাস, লিমিট 8 3 8 24, এন এর মান 3। তাহলে 8% মানে কি জানি, আমি ফ্রিকশনে বার করছি, 8% মানে 2/25। কিভাবে এলো জানা আছে, 8/100, 4 দুগুণে 8, 4 25, এইভাবে। তাহলে 25 টাকায় আমার কত লাগছে? 2, মানে 25 টাকায় 27, 25-এ 27 টাকা, ফির 25 27, এই দুজনে গুণ করলে কত হচ্ছে? 15,625। এর 27, 3টে 27-এ গুণ করলে কত আছে? 19,683। এই জন্য বারবার বলছি 1 থেকে 30 তক হুইল কিউ 100% মনে রাখো, তাহলে অঙ্ক করতে স্পিড আসবে। তাহলে এটাই বলেছে 31,250 টাকা, জাস্ট ডবল লাগছে, দুগুণ। তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এটা ডিফারেন্স কত হচ্ছে? 5 কতই 13 8-এ 2 কত 2 3 5 8 0 4, তাহলে 4058। এর যদি ডবল হয় তাহলে এরও ডবল, তাহলে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 1 11, 4 দুগুণে 8, 8,116 টাকা। সি এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা দুটোর ফ্রিকশন বার করলাম। 25 8%-এ কত হচ্ছে? 2/25, 25 টাকায় 27, 25-এ 27, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। 3টে 25-এ গুণ করলাম, কত হলো? 15,625 টাকা। 3টে 27-এ গুণ করে কত হলো? 19,683 টাকা। যদি আসলে ডবল হয় তাহলে তাদের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? আমরা যখন সমৃদ্ধি মূল আর আসলটা বিয়োগ করলাম, তাহলে চক্রবৃদ্ধি সুদ পেলাম 4,058 টাকা। যদি সেটাও দুগুণ হয় তাহলে এটাও সেখানে দুগুণ হবে, ঠিক 8,116 টাকা। নেক্সট কি বলেছে? এক ব্যক্তি 30% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 15,000 টাকার অর্ধবার্ষিকী 1 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 1 বছর পর তাকে পরিশোধ কত করতে হবে? 30% বলেছে ডাইরেক্টলি। কি দিয়েছে? অর্ধবার্ষিক। কথাটা কি বলেছে? অর্ধবার্ষিক। জিডি 2024-এর কোশ্চেন। অর্ধবার্ষিক মানে 6 মাস। তাহলে আর এর মানটা সোজা অর্ধেক করে দাও, কত হচ্ছে? 15%। এন এর মান কি হবে? 1 বছর, 1 বছর মানে 12 মাস, 12/6 মাস, অর্ধবার্ষিক বলেছে, সেহেতু 2 2 হবে। তাহলে 15%-এ 2% সাকসেসিভ কত হবে? 2 বছরে 15 প্লাস 15 প্লাস 15 পরে 225, মানে 2.25।
তাহলে 32.25, 32.25 100 টাকায় বার করো। 15,000 টাকা, 100 টাকা বাদ দাও, 15,000 দুটো জিরো উড়িয়ে দাও, তাহলে 150 হয়ে গেল। দশমিক থেকে এখানে চলে এলো, একটা জিরো কাটা গেল। তাহলে এখানে কত হচ্ছে? 5 15 75, 7 15 দুগুণে 30, 7 37, 37, 15 দুগুণে 30 আর 3 33, 15 3 15 45, 46 47 47, 4,837.5 টাকা। তাহলে এখানে কত আছে? 20, 5,000, এটা 5,000, 15 থেকে 5 বেশি আছে, এইটা 4 বেশি আছে, দেখো এগুলো আলাদা আলাদা আছে। বি এর অ্যান্সারটা, এটা বিয়োগ করে দেখো 15,000, এই অ্যান্সারটাই চলে আসবে। নেক্সট অঙ্ক, এটা বুঝতে পারলে তো? তাহলে এটা অ্যান্সার আসবে। আমরা যদি 19,837 থেকে আমরা যদি 15,000 বিয়োগ দিই, তাহলে 4,837 টাকা চলে আসবে। নেক্সট কি বলছে? একটি নির্দিষ্ট মূলধনে 12% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 6,087 টাকা হয়। যখন চক্রবৃদ্ধি সুদ 8 মাসিক রূপে সংযোজিত করা হয়, তবে মূলধন কত? মূলধনটা বার করতে হবে। কি করা যায়? সেম অঙ্ক আছে। তাহলে প্রথম আর এর মানটা কত আছে সেটা বার করো। আর এর মান আছে 12%, 12% কত বলেছে? 8 মাসে, তাহলে 12/12 ইন্টু 8, তাহলে সিধে সিধে 8% হয়ে গেল আমার। 12 12 কাটা গেল তো 8%। এন এর মান কত হচ্ছে? 2 বছর মানে কত মাস? 24/8, 3 8 24, এন এর মান 3। এবারে অঙ্কটা বের করতে দিন। 8% এর ফিক্সেশন কত? 2/25, মানে 25 হয়ে গেলে সুদ মিলিয়ে কত? 27, 3 25 হলে 27, 25 হয়ে গেলে 27, তাহলে 25 গুণ করলে 15,625 টাকা। 3 27 গুণ করলে কত হচ্ছে? 19,683 টাকা। 19,683, এর ডিফারেন্স তখন দেখলাম, ডিফারেন্সটা কত ছিল? 4,058, 4,000। এবার কি বলেছে? এদের ডিফারেন্সটা 6,087, 6,087। তাহলে দেখুন না, 4 দেড়ে 6, 29 দুগুণ 18, 3 29, মানে সিধা সিধা 1.5 গুণ বেশি আছে। কত গুণ বেশি আছে? 1.5 গুণ। তাহলে বার করতে গিয়ে বলেছে মূলধন কত? মূলধন এটা এর 1.5 গুণ করে দাও, 1.5 গুণ। তাহলে 15,625 এর 1.5 গুণ কত হচ্ছে? 15, 1 তো হয়ে গেল 8, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 25, তাহলে কি হচ্ছে? 0.5, 5 আর 2 7, 2 আর 1 3, 8 6 14, 7 আর 5 12, আর 1 13, 1 আর 2 23,437। এখানে কোনো ভুল হলো নাকি? 8 দুগুণে 16, এখানে ভুল আছে, এটা 4 হবে, 4 হবে, 23,437 টাকা। ঠিক। নেক্সট কি বলছে? 10,000 টাকা 4% বার্ষিক সুদের হারে 1 বছরের সমৃদ্ধি মূল কত হবে যদি বার্ষিক সুদের হার ত্রিমাসিক হয়? ত্রিমাসিক বার করো। আর এর পার্সেন্ট কত দেওয়া আছে? 4%, মানে 4/12। আর বলেছে কত? ত্রিমাসিক, মানে 3, 4 3 4 3 3 কাটা গেল, 1% হলো, 1%। এন এর মান কত আছে? 3 মাস করে, কিন্তু 12 বছর, সরি 1 বছর মানে 12 মাস, 12 মাস ডিভাইডেড বাই 3, মানে 4 বার। 1% করে হবে কতবার? 4 বার হবে, 4 বার। ঠিক। তাহলে 1% আমি 2 বছর বার করে দিই, ফির 2 বার 100 বার করে দেবো। কেমন করে বার করবো? 1 প্লাস 1 প্লাস 1 একে গুণ করলে 1 করলে 0, মানে 100 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে কি পড়ছে? 2.01। এটা 2 বছর। পুনরায় আমি 2 বছর লাগালাম, তাহলে কি হচ্ছে? 4 বছর পূর্ণ হয়ে গেল, 4 বার পূর্ণ হয়ে গেল। তাহলে প্লাস 2 দুগুণে 4 ধরে নিচ্ছি, বাকিটা আমি লিখছি না, 0.01 এরপর গুণ করে লেখার দরকার নেই, এতটাই। তাহলে 100 দিয়ে ভাগ করলে 0.04। ঠিক। তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে, 0.1 0.1 আর 0.4 কত হচ্ছে? 0.6। একটা মেসেজ ক্লিয়ার আছে না? এটা কোন সূত্রে হচ্ছে আমি বলে দিই আরেকবার। a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। 0 4 এর পরে আরো সংখ্যা হবে, যেগুলো লেখার কোনো প্রয়োজন নেই, 0 এর পরে অত সংখ্যা কে লিখছে।
একটা মিনিমাম একটা অনুমান করা যায়। তাহলে 406টা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে আমার অ্যামাউন্টটা কত হবে? নিশ্চয়ই আপনি বলবেন 104.06। ঠিক। এবারে এটাকে আপনারা দেখুন, এটা দিয়ে গুণ করে দেন, তাহলে আসলে দুটো জিরো কেটে দিলেন, পার্সেন্টেজের দুটো জিরো কেটে গেল, পার্সেন্টেজটা কেটে গেল, আবার বেঁচে থাকলো 100। দশমিকের উপর দুগুণ 100টা কেটে গেল, তাহলে 104.06, 104.06 এর অ্যান্সার। এটা দেখুন, দিল্লি পুলিশ কনস্টেবল 2023-এ আসা কোশ্চেন। দিল্লি পুলিশ কনস্টেবল 2023-এর কোশ্চেন পেপার। 8,000 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ 9,261 টাকা হয়। সুদ অর্ধবার্ষিক হয়, তবে বার্ষিক সুদের হার কত? এখানে আমরা বেশি অঙ্ক করবো না, অঙ্কটা দেখেই মনে হচ্ছে যে অর্ধবার্ষিক আর 18 মাস লাগিয়ে দিয়েছি মানে 3 গুণা হয়েছে। ঠিক। তাহলে আমি ডাইরেক্টলি কি লিখবো? 9,261 ডিভাইডেড বাই 8,000। 8,000, এই 8,000টা দেখলেই মনে হচ্ছে 20-এর হোল কিউ। 20-এর হোল কিউ। আর 9,261 তো আমরা জানি 21-এর হোল কিউ। আপনার এটা একটু মুখস্থ করতেই হবে 1 থেকে 30 পর্যন্ত। তাহলে হোল কিউ অলরেডি এন এর মান কি বলেছি? কিউ হবে। তাহলে 3টা বাদ পড়ে গেল। 20 টাকায় আপনার কত হচ্ছে? 21 টাকা, মানে আপনি কত টাকা পাচ্ছেন? 1 টাকা। 20 টাকায় 1 টাকা সুদ পাচ্ছেন, তাহলে 1/20 ইন্টু 100, 5%। 5% আপনি পেলেন 6 মাসে। তাহলে আগেবারে 6 মাসে আপনি কত পাবেন? 5 ইন্টু 2, মানে 10%। তাহলে বার্ষিক সুদ কত হয়ে গেল? 5% হয়ে গেল 6 মাসের, তাহলে বার্ষিক সুদ কত হলো? 10%। তাহলে সি এর অ্যান্সারটা ঠিক। আশা করি আপনারা এই 6 মাস, 8 মাস, 12 মাসে, সরি, অর্ধবার্ষিক, ত্রিবার্ষিক যে অঙ্কগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তখন আপনাদেরকে দেখবো আপনারা বুঝতে পারেনি, তাহলে আবার এই সম্বন্ধে আমরা ক্লাস করব। চলুন এবার একটা দেখা যাক কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের কিছু। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স কেমন বলে? কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এটা কিন্তু 2 বছরের জন্য, 2 ইয়ার্স। 2 ইয়ার্স এর ডিফারেন্স কি হবে? প্রিন্সিপাল আর বাই 100 তার হোল স্কয়ার। ঠিক। আর বাই 100 তার হোল স্কয়ার। এতটাই অঙ্ক ফার্স্ট টার্ম। সেকেন্ড, 3 বছরে যখন হয়, 3 ইয়ার্স, 3 ইয়ার্স, এটা 2 ইয়ার্স। 3 ইয়ার্সে কি হয়? পি ইন্টু আর বাই 100 তার হোল স্কয়ার গুণিত 300 প্লাস আর ডিভাইডেড বাই 100। 300 বাই আর 100, এই দুটো ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্টলি অঙ্কটা বার করতে পারবো। এমনি আমি প্রসেস দেখাবো যে এর থেকে আলাদা, এই ফর্মুলা দুটো মনে রাখার চেষ্টা করবে, কোনো না হলে বেসিক মাধ্যমে আপনারা পরীক্ষা হলে বার করতে পারবেন। চলুন ফার্স্ট অঙ্কটা শুরু করা যাক। কি বলছে? একটি নির্দিষ্ট আসল 2 বছরে 2 বছর 9% সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হার, সরল সুদের মধ্যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য 162 টাকা হলে আসল কত টাকা হবে? আমরা ডাইরেক্ট প্রসেস যদি লাগাই কি এমন হবে? ডিভাইডেড বাই দিলাম 9% 2 বছর, মানে 9 9 81, তাহলে আমি লিখবো 0.81। ঠিক। 162 পার্সেন্টেজের জন্য কি হবে? একটা 100 আসবে, আবার দশমিক ঘটালে আবার 100 আসবে। 81 কে এসে 81 দুগুণে, এখানে ঘটে শূন্য, 4টা শূন্য, 2 বি এর অ্যান্সার ডাইরেক্টলি। আপনি যদি ফর্মুলা অনুযায়ী যান তাহলে পি আর বাই 100 তার হোল স্কোয়ার সমান, ডিফারেন্সে পার্থক্য, পার্থক্য কত হয়েছে? 162 টাকা। তাহলে পি আর এর মান কত আছে? 9%। তাহলে 9 9 9 81 ডিভাইডেড বাই 10,000 সমান 162। আবার এটা আমি লিখতে পারি 162 ইন্টু 10,000 ডিভাইডেড বাই 81, 81 দুগুণে ডাইরেক্টলি 62, 7 স্যার। আমরা ওটা এক লাইনে বার করতে পারবো, এটা 2-3 লাইনের মতো হবে। চলুন নেক্সট অঙ্ক। একটি নির্দিষ্ট আসল 2 বছরে 10% সরল সুদ হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য 200 টাকা, তাহলে আসল 10% 2 বছরের ডিফারেন্স কত হয়? আন্দাজে 20%, 21% ডিফারেন্স কত? 1%, তাহলে 100 হচ্ছে। 100টা ডাইরেক্ট আমি 1 লিখবো, ডিভাইডেড বাই 200 ইন্টু 100, ডাইরেক্টলি অ্যান্সার।
20,000 টাকা। এই একটা এলো কোথা থেকে? আমরা AB বাই 100 যদি করি তাহলে কি হচ্ছে 10 ইন্টু 10 বাই 100, কাটাকাটি করলো 1%। ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে P সমান R বাই 100 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে 200 বলেছে। এখানে R এর মান কত আছে 100, সরি R এর মান আছে 10%, তাহলে 10 বাই 100 তার হোল স্কোয়ার সমান 200। একটা জিরো কাটা গেল, P সমান একটা জিরো থাকলো, তাহলে কত হচ্ছে P সমান 20,000। ঠিক। এবার কি বলছে, কোনো একটি নির্দিষ্ট আসল 3 বছরে 4% সুদের হারে চক্রবৃদ্ধি সুদের আর সরল সুদের মধ্যে পার্থক্য 76 টাকা 76 হলে তাহলে আসল কত টাকা হবে? আসল কত টাকা হবে? আসল কত হবে কি বার করবো দেখুন। ফর্মুলা কি বলছে, P সমান R বাই 100 তার পাওয়ার 2 গুণিত 300 প্লাস R ডিভাইডেড বাই 100 সমান বলেছে এখানে 76 টাকা। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত? 76 টাকা। ঠিক। তাহলে P R এর মান কত আছে? R এর মান আছে আমার কাছে 4, তাহলে 4 বাই 100 তার হোল স্কোয়ার গুণিত 300, আর এটা R এর পার্সেন্টেজটা ওঠে যেহেতু 304 ডিভাইডেড বাই 100 সমান 76। তাহলে 4 25 76 25, P সমান 76 গুণিত 25 25 কত গুণ করলে 625 আর 100, 625 বাই 100 ডিভাইডেড বাই 304। এটা সোজা 4 দিয়ে কেটে যাবে, 4 24 4 30 4 দ্বারা 4 25 100, 625 সঙ্গে 25 গুণ করলে কত? 625 এর সাথে 25 এর গুণ করলে কত? 15,625, কারণ 25 এর হোল কিউ, তাহলে 15,625 টাকা এর অ্যান্সারটা। নেক্সট, কোনো নির্দিষ্ট আসল 3 বছরে 5% সুদ হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হলো 15.25, তাহলে আসলে কত? সেম সেম প্রসেসে করো। এখানে P গুণিত 5% আছে মানে 1/20 তার হোল স্কোয়ার গুণিত R এর মান কত আছে 300 প্লাস R এর মান মানে 305/100 সমান হয়েছে 15.25। পরে পড়তে হবে P সমান কত হচ্ছে 20 এর হোল স্কোয়ার মানে কত 400, 400টা এইবার চলে আসবে, তাহলে কত হচ্ছে 15.25 ইন্টু 400, এখানে ডিভাইডেড বাই ছিল এর ইন্টু তে চলে আসবে, ইন্টু 100 ডিভাইডেড বাই 305, দশমিকটা হেঁটে গেল, দুটো জিরো কেটে গেল, আমরা সরিয়ে দিলাম 305 কে এটা 5 দিয়ে গুণ করো, তাহলে 4 5 কুড়ি, P এর মান ডাইরেক্টলি 2000 চলে এলো, ডাইরেক্ট 2000 চলে এলো এর অ্যান্সারটা। নেক্সট, লাস্ট অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, বাড়িতে করো আর অ্যান্সারটা লিখো। অ্যান্সারটা লিখে কমেন্ট সেকশনে অ্যান্সার দিন। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে চ্যানেলটার আরও বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি চক্রবৃদ্ধি সুদে, যেগুলো ইম্পর্টেন্ট, স্পিড অ্যান্ড অ্যাকুরেসির সাথে কীভাবে করা যায়, উইদিন 30 সেকেন্ডে কীভাবে অ্যান্সার করা যায়, সেই পদ্ধতি সম্বন্ধে আমরা আগের ক্লাসে ডিসকাস করব। ধন্যবাদ।